This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশ ও জাল পরিচয়পত্র ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ অমিত শাহ। রোহিঙ্গাদের খুশি করতে বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দিতে জমি দিচ্ছে না রাজ্য। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 26-এ বাংলায় বিজেপি ক্ষমতা এলে সব বন্ধ হবে, হুঙ্কার শাহ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রোহিঙ্গাদের উপর দরদ থেকে বাংলাদেশ সীমান্তে 450 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত নিয়ে লোকসভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অমিত শাহ। 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। अब मैं वो बताना चाहता हूं कि क्यों बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं। बंगाल सरकार भूमि नहीं देती। मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, জাল পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পৌঁছে গেছে রাজধানী পর্যন্ত। কোথা থেকে তারা নাগরিকত্ব পাচ্ছে, হাটে হাঁড়ি ভেঙেছেন শাহ। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। যাকে শুনিয়ে এই কথাগুলো বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি প্রতিক্রিয়া? আপনারা মদত দিচ্ছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশ। বাজে কথা, এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক, তো বলবেই কথা। 26-এ বিজেপি ক্ষমতা এলেই এসব বন্ধ হবে, হুঁশিয়ারি সুরেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না, আমরা সেটা ওকে বলে দিয়েছি। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয় অভিবাসন বিল। সেই সংক্রান্ত আলোচনায় সিএএ প্রসঙ্গ তুলে ধরেন অমিত শাহ। বলেন, ভারতে আসা শরণার্থীরা আজও নিরাপদে রয়েছেন, তবে ভারত কোনো ধর্মশালা নয়, যে কেউ চাইলেই থাকতে পারবে না। अपने परिवार को बचाने के लिए यहाँ आए हैं, वो शरणार्थी है मान्यवर, और इसलिए हम सीए लेने के लिए लेकर आए हैं मान्यवर। और जो घुसपैठ करने के लिए आते हैं, उनको जरूर हम रोकेंगे मान्यवर। ওদের সিএ করে এখন পর্যন্ত 100 লক্ষে ওরা নাগরিকত্ব দিতে পারে। 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোটের প্রচারে এসেও অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে স্পষ্ট, 26-এর ভোটযুদ্ধেও বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে অনুপ্রবেশ, রোহিঙ্গা, সিএএ এর মতো ইস্যু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এপ্রিল রামনবমী, বেশ কয়েকটা দিনে কিন্তু বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই রাজ্য রাজনীতি জুড়ে রামনবমীর আজ। যত দিন যাচ্ছে তত পারদ চড়ছে। এর মধ্যে রামনবমী উদযাপন সমিতি উৎসবের দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে। অন্তত 43 জায়গায় রামনবমীর মিছিলে হামলা হতে পারে বলে আশঙ্কা। অতীত মনে রেখে পুলিশকে এখন থেকেই কোমর বেঁধে নামবে।
রামনবমী আসছে। দোলের দিন ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। শ্রী রামনবমী উদযাপন সমিতির আশা 6 এপ্রিল 1 কোটি 20 লক্ষ হিন্দু রাস্তায় নামবে। সঙ্গে আশঙ্কাও, অন্তত 43 জায়গায় হামলার আশঙ্কা উদযাপন সমিতির। অশান্তিকে এড়াতে আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেব না তার বিনিময়। পুলিশি অনুমতি পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতাদের। অবশ্য শুধু অভিযোগ করেই থামছে না গেরুয়া শিবির, গরম গরম কথায় চাগিয়ে দিচ্ছেন সমর্থকদের। মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে বলাচ্ছেন, আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি তার একটারও বেশি পারমিশন দেব না। আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি? পারমিশনের অপেক্ষায় থাকবো? পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। পারমিশন যদি না দেয় তাহলে কি করব? কি করব? তাতে যদি জেল যেতে হয়, জেল যাব। খড়গপুরে অস্ত্র হাতে মিছিল হবে, খোলাখুলি বলে দিচ্ছেন দিলীপ ঘোষ। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। বৃহস্পতিবারও নেমে পড়লেন গদা হাতে, চলল লাঠি খেলাও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে প্র্যাকটিস সেটে রাখলেন। বিরোধী দলনেতা বারুইপুরে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের সেই টোটকাই দিলেন। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রীরাম, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। বিজেপির রাজনীতির সমালোচনা রাজ্যের শাসক দলের। এসব বলে কি লাভ আছে? থানা ঘেরাও করব, তো থানা ঘেরাও করলে আইন আইনের মতন চলবে। আমার মনে হয় যারা শান্ত, ভদ্র, শিক্ষিত, মার্জিত, সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারা রামনবমী পালন করবে, কিন্তু নিশ্চয়ই পুলিশ প্রশাসনের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে, তাদের সহযোগিতা নিয়ে রামনবমী পালন করুক। দিনে দিনে গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রামনবমী নিয়ে রাজনৈতিক উত্তাপও কি বাড়তেই থাকবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।